এমন একটা পদ্ধতি থাকা দরকার, যারা সরকারে থাকবেন সেই সরকারটা অবশ্যই নিরপেক্ষ থাকবে। দলীয় সরকার থাকলে সেখানে সমূহ সম্ভাবনা আছে মানে হস্তক্ষেপ করার, একতরফা করার, যেটা ইতিমধ্যে এই গত 15-16 বছরে এটা প্রমাণিত হয়েছে। তো সুতরাং একটা কথা হলো যে যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন রাজনৈতিক দলগুলো, তাদের মানসিকতার পরিবর্তন। আপনি যতই আইন করেন, মানে যতই সেটা খুবই কি বলে এক অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী একটা আইন করেন, কিন্তু যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে যদি আপনার মন মানসিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের অনুকূল না হয়, তাহলে আপনি কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে বিষয়টা শুধুমাত্র আইনি সংস্কার নয়, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনার মনের সংস্কার আপনার প্রথমে হওয়া প্রয়োজন, যে আমি এই রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ চাই, এবং এই বিকাশ করতে হলে যে কোনো নির্বাচন, সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হতে হবে। এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে মানে সেই নির্বাচনের তত্ত্বাবধান যারা করবে তাদের অ্যাবসলিউট ক্ষমতা থাকতে হবে, এবং তারা কোনো দলের সাথে সম্পর্কযুক্ত থাকবে না। পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, কিন্তু তারা সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের গ্যারেন্টিটা তারা সেখানে দিয়েছেন, সেটা রক্ষা করেছেন, সেই কন্টিনিউশনটা সেখানে আছে, ধারাবাহিকতাটা আছে। পার্শ্ববর্তী দেশ ভারত বলি বা অন্য যে কোনো গণতান্ত্রিক দেশ, কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতাটা রক্ষা করা যায়নি। আরও 2-1টা দেশে এটা রক্ষা করা যায়নি, যেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা মানে সেখানে সন্নিবেশিত করতে হয়েছে সংবিধানের মধ্যে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা থাকবেন, সেই সরকারের অধীনে তো আপনার ধরুন জাতীয় সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয়, এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন, তখন তো থাকবে, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতেই হবে, সরকারি দলের প্রার্থী জিতবে, এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। তো সুতরাং একেবারে মানে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে হবে, যে চেতনাটা হচ্ছে যে আমি সব, আমার দল সব, আর অন্য কিছু নাই। এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায়, তাহলে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব।